সাজেক, যা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি উপত্যকা, যা প্রায় 1800 ফুট উচ্চতায় অবস্থিত। আর এখানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন ধরনের মানুষ এখানে আসা যাওয়া করে থাকেন পর্যবেক্ষণ করার জন্য। তাই এবারও আমরা এসে পড়লাম সাজেক ভ্যালি ভ্রমণে। সুতরাং পাহাড়ি ভিউ এবং জুমঘরে থাকতে হলে, সুন্দর সুন্দর প্রকৃতি দেখতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে এই সাজেক ভ্যালি ভ্রমণে। তো চলুন দেখা যাক আমরা আপনাদেরকে সাজেক ভ্রমণে কি কি দেখাতে পারি। সবাই পাশে থাকবেন। ধন্যবাদ। তো অবশেষে আমরা এসে পড়লাম আমাদের যেখানে বাস দাঁড় করানো আছে। আর এই হচ্ছে আমাদের বাস, যেটাই করে আমরা আজকে সাজেক যাব আর কি, খাগড়াছড়ি পর্যন্ত যাব। ওখান থেকে পরে আমরা ছোট ছোট সিএনজি নিয়ে তারপরে আমরা সাজেক যাব। তো চলো দেখা যাক। আর এখন বাজে রাত 3টা। তো আমাদেরকে এই হোটেলে কিছুক্ষণের জন্য বিরতি দেওয়া হলো। আর এখান থেকে আমরা যার যার মতো কিছু নাস্তা পানি করে নিলাম। আর অবশেষে দেখতে দেখতে রাত থেকে হয়ে গেল সকাল। আর সামনে দেখতে পাচ্ছেন মেঘ ভরা দৃশ্য। তো আমাদের গাড়িটা এইভাবেই চলতে আছে। আর সকালবেলা আমরা এখানে ফজরের নামাজ আদায় করে নিই। এই হচ্ছে সেই মসজিদ। তো আমরা মসজিদ জামাতটা আদায় করে নিলাম। এরপর পুনরায় রওনা দিয়ে দিই আবার সেই খাগড়াছড়ির উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, অবশেষে এসে পড়েছি আমরা খাগড়াছড়ি। আর এই সিএনজিগুলোতে, এই গাড়িগুলোতে যার যার মতো করে ভাড়া করে নেয়, যেটাতে সাজেক যাওয়া। তো আমরা এসে বললাম টিকিট কাউন্টারে, যেখান থেকে আমরা একটা সিএনজি ভাড়া করব আর সেটা দিয়ে আমরা সাজেক যাব। আর এই হচ্ছে আমাদের গাড়ি। তো চলো দেখা যাক কত দূর যেতে পারি, কেমন কি। তো পাহাড়ি আঁকাবাঁকা পথ, উঁচু নিচু রাস্তা দিয়েই আমরা রওনা করছি এবার আমাদের সাজেকের উদ্দেশ্যে। আর এখানে এসে আমরা একটা জামে পড়ে গেছি, যেখানে বসে দেখছি ওই চাচাটা সেই আদিখালি ওক্কা টানছে। তো দেখে খুব ভালোই লাগছিল, যার কারণে একটু ভিডিও নিলাম। তো চাচাটা আমাদেরকে দেখে খাওয়া বন্ধ করে দিয়েছে। যাই হোক, ব্যাপারটা মজার ছিল। তো অবশেষে আমরা এসে পড়েছি বাগাইহাট। আর এখান থেকে আমাদেরকে সেনাবাহিনী টহল দিয়ে নিয়ে যাবেন। তো দেখেন সকল গাড়ি এদিকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তো আমরা একসাথে সবাই যাবো। আর সবাই এখানে বসে বসে রেস্ট নিতেছে যার যার মতো একটু, কারণ আমাদের গাড়িগুলো ছাড়া হবে 10:30টার দিকে। তাই এখানে সবাই যার যার মতো করে রেস্ট নিতেছে। আর তার পাশে আছে একটা বিশাল ফলের বাজার, যেখান থেকে সবাই যার যার মতো করে ফল কিনে কিনে নাস্তা করছে। আর এখানকার পেঁপেগুলো খুব মিষ্টি, কারণ সব কিছুই পাহাড়ি। তো এক কথায় সব কিছুই খুব টেস্ট ছিল, জাস্ট ওয়াও। তো অবশেষে আমাদের যাত্রা শুরু হয়ে গেল। আমাদের গার্ডম্যান আমাদেরকে গার্ড দিয়ে নিয়ে যাচ্ছেন। তো সবাই দেখতে থাকি। তো অবশেষে আমরা এসে পড়লাম এমন একটা জায়গায়, যেটার নাম আমি নিজেও জানি না। তো এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করব, কারণ গতকাল যারা সাজেক গিয়েছিল তারা আজকে ব্যাক করবে। তো আমাদের গাড়ি এখানে কিছুক্ষণ ওয়েট করতে থাকবে, কিছুক্ষণ পরে আমাদেরকেও ছেড়ে দেওয়া হবে। আর এখানে দেখতে পাচ্ছি যে পাহাড়ি ছোট ছোট বাচ্চারা, তারা তাদের নিজের মতো করে গ্যান্ডারি, যাকে আপনারা কৈশাল অথবা বিভিন্ন কিছু বলতে পারেন, এগুলা বিক্রি করতেছে। তো অবশেষে আমাদের যাত্রা পুনরায় শুরু হয়ে গেল। তো চলো, লেটস গো। চল নতুন পাহাড় ঝুম ঘরে, পূর্ণিমা রাত বর্ষা জুড়ে, জীবন জুয়ার সুর বসাবো। চল নতুন পাহাড় ঝুম ঘরে, পূর্ণিমা রাত বর্ষা জুড়ে, জীবন জুয়ার সুর বসাবো। তো অবশেষে আমরা এসে পড়লাম সাজেক ভ্যালি বাজারে। তো আমাদের রিসোর্টটা হচ্ছে মেঘালয়, আর যেটার সামনে প্রায় আমরা এসে পড়েছি। এই হচ্ছে আমাদের মেঘালয় রিসোর্ট। তো এটার ভিতরে আমরা এখন প্রবেশ করব, দেখুন কি কি দেখা যায়। আর এই হচ্ছে আমাদের রুম, যেখানে আমরা এক রাত যাপন করব। আর এখান থেকে পাহাড়ের ভিউটা অস্থির দেখা যায়।
তো এখন হাত মুখ ধুয়ে আমরা আসসালামু আলাইকুম গাইস। খেতে যাব হোটেলে। এখন হচ্ছে আমরা তো দেখা খানা হবে। খেতে যাব। তো সবাই দেখতে থাকুন। আমাদের হোটেলটা হচ্ছে একটু সামনের দিকে। তো চলেন। তো অবশেষে আমরা হোটেলে এসে পড়েছি। এই হচ্ছে হোটেলের নাম। চলেন। তো আমাদেরকে কি কি খাবার দেওয়া হলো দেখেন, বিভিন্ন রকমের আইটেম। যাক, ভালোই ছিল খাবারগুলো। তো এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে বাসায় যেয়ে রেস্ট করে আবার 3টার দিকে বের হবো ইনশাল্লাহ। তো অবশেষে আমরা বের হয়ে পেলাম 3:30টার দিকে। আর এখন যাবো আমরা লোসাই গ্রামের দিকে। আর আমাদের গাড়িটা হাজির হয়েছে। তো চলেন দেখা যাক। আর ওই দেখা যাচ্ছে দারুস সালাম জামে মসজিদ, যেটা দেখার অনেক আগ্রহী ছিলাম। যাই হোক, অবশেষে দেখা মিললো। তো এটার সামনে আমরা যাবো আগামীকাল সকালবেলায়। তো এখন দেখে আসি লুসাই গ্রাম। তো চলেন আস্তে আস্তে প্রবেশ করি। আর এই হচ্ছে টিকিট কাউন্টার। গ্রামে ঢোকার জন্য আমাদের টিকিট কাটতে হবে। তো টিকিট তো আমাদের টিকিট কাটা শেষ। আর আমাদের 5 জনের টিকিটের মূল্য রাখছে হচ্ছে 150 টাকা। তো চলুন ভিতরে কি কি আছে দেখা যাক। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লোসাই গ্রামের দোকান। তো এই দোকানের কোনো কিন্তু দোকানদার নেই, যার যার মতো কেনাকাটা করবে আর এখানে টাকা রেখে যাবে। এটাই তাদের নিয়ম, কারণ তাদের আত্মবিশ্বাস মানুষের প্রতি অনেকটা। যাই হোক, তার পাশ দিয়ে আমি একটু হাঁটাচলা করতেছিলাম। আর এখান থেকে পাহাড়ের ভিউটা জাস্ট ওয়াও দেখা যাচ্ছিল। মনোরম পরিবেশ, খুব ভালোই লাগছিল সব মিলে। আর এখানে একটু দোলনি খেলাম, ভালোই লাগছিল পাহাড়ের সামনে থেকে। আর তার পাশেই দেখছিলাম মেয়েরা লোসাই গ্রামের পোশাক পরিধান করে তারা নাচানাচি করছিল, ফুর্তি করছিল। তারপর লোসাই গ্রাম ঘুরে আমরা এসে পেলাম হেলিপ্যাড। আর এখানে দেখছিলাম পাহাড়ি লোকেরা বাঁশ দিয়ে সুন্দর সুন্দর গ্লাস আরো ইত্যাদি বানিয়ে তারা বিক্রি করছে। বাইকগুলো কত করে? 120 নাম লিখে দিলে 120। বাসার গ্লাস না? তো সুন্দর ছিল বাসার গ্লাসগুলো। নাম লেখে 120 করে। তো আসলে আপনারা চাইলে নিতে পারেন। যা দেখালাম এটা হচ্ছে হেলিপ্যাড। এই যে যার মূল স্থান হচ্ছে এটা। আলহামদুলিল্লাহ, প্রকৃতিগুলো দেখে খুব ভালোই লাগছে। আল্লাহ তাআলার কত নিয়ামত, যা এখানে না আসলে বুঝতে পারতাম না। আর আপনারা যে সাজেক 0 পয়েন্টটা দেখতেন, আর এইটাই হচ্ছে সেই সাজেক 0 পয়েন্ট। তো এই জায়গায় আমরা এসে পড়েছি। তো এখান থেকে আমরা এখন চলে যাব পাহাড়ে। আর যেহেতু আজকে শুক্রবার, তাই অনেক জাম, যার কারণে আমাদের গাড়িটা অনেক আগে থেকে আমাদেরকে নামিয়ে দিয়েছে। তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি পাহাড়ের উদ্দেশ্যে। তো চলুন দেখা যাক কত দূর কেমন কি উঠতে পারি। তো আমরা প্রায় পাহাড়ে এসে পড়েছি আর সামনের দিকে অগ্রসর হচ্ছি। তো অবশেষে আমরা এসে পড়েছি কংলাক পাহাড়ে। উপর থেকে ভিউটা দেখেন, জাস্ট অস্থির। যাই হোক, এসে পড়েছি, অনেক কষ্ট হয়েছে গাইস, হয়রান হয়ে গেছি। দেখেন জাস্ট ভিউটা, ওই বাড়িটা দেখা যাচ্ছে। কি ভাবছেন শুধু খালি এখানেই? কিন্তু না, এখানেই শুধু না, আর উপরে উঠবো আমরা। এই যে সামনের দিকে উঠতেছে, দেখতে থাকুন। যাচ্ছি উপরের দিকে আস্তে আস্তে। ওই সাইনবোর্ড, স্বাগতম কংলাক পাহাড়।
হিসাবটা এখান থেকে আমাদের একটা ইয়েছে যেমন তো এসে পড়েছি যাই হোক এভরিওয়ান, আজকে এই জায়গাটা পর্যবেক্ষণ করতে করতে সন্ধ্যা নেমে গেছে। তো এখন আমরা বাসায় চলে যাব, বাসায় গিয়ে ডিনার করে ঘুম দেব। তো আগামীকালকে তোমাদের সাথে দেখা হবে সকালের ভিউ নিয়ে। আর আমাদের আজকের রাতের ডিনার হচ্ছে সেই সাদেকের বিখ্যাত বাঁশের বিরিয়ানি, যা এখানে রান্না করা হয়। তো চলুন দেখে যাক তারা কিভাবে আমাদেরকে কন্ট্রোল করে। বাহ, ভাইটা যেভাবে বিরিয়ানিগুলো বের করছে বাসার ভিতরে থেকে, দেখে খুব ভালোই লাগছে। তো বিরিয়ানিগুলো খুব সুন্দরই লাগছে, না জানি খেতে কত টেস্ট হবে। আর আমাদের খাওয়া শেষ হলে তোমাদেরকে দেখাবো সাজেকের সেই বিখ্যাত বাঁশের ব্যাম্বো চা। তো এই আপুটি আমাদেরকে চা বানিয়ে দিচ্ছে, তো দেখি কেমন কি বানিয়ে দেয়। না, আসলেই বিখ্যাত খুব সুন্দর চা সাজেকের, খুব টেস্ট ছিল। তো সবাইকে গুড নাইট, দেখা হবে কাল সকাল। الصبح بدا من طلعته আল্লাহু আল্লাহু। তো সবাইকে গুড মর্নিং, কেমন আছেন? দেখেন আমি বেলকনিতে শুয়ে আছি, আর এখান থেকে মেঘের ভিউটা জাস্ট ওয়াও দেখা যাচ্ছিল। আসসালামু আলাইকুম গাইস। তো আজকে সকালে ঘুম থেকে উঠে বললাম, আর এই হচ্ছে সকালের ভিউ। মেঘ কিছুটা কম আছে, কারণ শীতের দিন তো, যার কারণে মেঘটা কিছু কম। আরও আগে আসলে হয়তো ভালো মেঘ দেখতে পারতাম। তো আমাদের টিম ছিল এই যে মুজাহিদ ভাই, এই আরও ভিতরে কয়েকজন আছে। তো যাই হোক, অনেক সুন্দরই লাগছিল ভিউগুলো, দেখেন জাস্ট। তো এখন আমরা যাবো দারুস সালাম জামে মসজিদের দিকে। তো অবশেষে আমরা বের হয়ে পড়লাম, রওনা দিচ্ছি দারুস সালাম জামে মসজিদের দিকে। তো দেখতে থাকেন কেমন কি। আর এই হচ্ছে সাজেকের বাজার। এই গাড়িগুলা সবাই যার যার মতো করে রিজার্ভ করে নিয়ে আসছে আর কি 24 ঘন্টার জন্য। আজকে আবার চলে যাবে সবাই, এইখানটা ঘোরা পর্যবেক্ষণ করে শেষ করে। অবশেষে আমরা মসজিদে প্রায় এসে পড়েছি। ওইটা আমাদের হাতের সামনে দেখা যাচ্ছে মসজিদ। চলেন দেখি মসজিদে কি কি দেখা যায়। সুন্দর মসজিদ, এটা সেই সাজেকের ভাইরাল মসজিদ। তো মসজিদটা ঘুরে ঘুরে দেখতেছি, দেখি কোথায় কি আছে। চারদিক দিয়ে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন কেমন লাগে জানাবেন। আর এইখান থেকে পাহাড়ের ভিউটা জাস্ট ওয়াও দেখা যাচ্ছিল। তো দেখেন অবশেষে আমরা এসে বললাম সাজেক মেঘপুঞ্জি, যেটা হচ্ছে সব থেকে ভাইরাল। এই দেখতে পাচ্ছেন সুন্দর ভিউ রাস্তাটার, জাস্ট ওয়াও। তো আসেন দেখে আসি।
সুন্দর, খুব দেখলে মাথা নষ্ট হয়ে যায়। তো আপনারাও আসবেন এখানে। তো যাই হোক, আজকের মতো আমাদের সাজেক ঘোরা শেষ। তো এখন এখান থেকে মূল পয়েন্ট থেকে আমরা চলে যাব। সামনে আরো কয়েকটা স্পট আছে, সেটি দেখে আপনাদেরকে বিদায় জানাবো। আর এখন আমরা যাচ্ছি খানা খেতে। তো খানা খাওয়ার পরে আমরা রওনা দিয়ে দেব। আর এই হচ্ছে আমাদের সকালে। আসসালামু আলাইকুম গাইস। তো অবশেষে আমরা সাজেক থেকে চলে যাচ্ছি। আর যাওয়ার আগে আপনাদেরকে একটা সুন্দর একটা ভিউ দেখে যাই। এই হচ্ছে সেই পাহাড়ের ভিউ, ওইখান থেকে দেখা যাবে। আর ওই দিকে হচ্ছে ইন্ডিয়া, ওইদিকে ইন্ডিয়া আছে যেটা দেখা যাচ্ছে না, বাট ওইদিকে আছে অনেক মেঘ, যার কারণে দেখা যাচ্ছে না। তো চলেন যাই, সামনে আরো কিছু দেখা যাবে। তো আমরা রওনা দিয়ে দিচ্ছি। আর এই যে বাচ্চাগুলো যে দেখতে পাচ্ছেন, তারা কি জন্য দাঁড়িয়ে আছে জানেন? তারা শুধু একটা চকলেট, একটা বিস্কুট, এই জন্য তারা দাঁড়িয়ে থাকে রাস্তার আশেপাশে। তো আপনারা যদি আসেন, তো যার যতটুকু সামর্থ্য তাদেরকে কিছু দেওয়ার চেষ্টা করবেন। দেখবেন যে এই সাজেকের পথে চলার পথে দেখবেন মাঝে মাঝে বাচ্চারা এরকমভাবে দাঁড়িয়ে আছে। নতুন পাহাড় ঝুমু ঘরে পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো। আমি নতুন পাহাড় জমু ঘরে পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জোয়ার আসর বসাবো। যাই হোক গাইস, আমি এতটা পারি না ভালো করে গান, বাট গজল পারি। তো যাই হোক, আরও ওই মেয়েটা দেখছেন, তাকে একটু টাটা দিলাম। আর এখন এসে পড়েছি আমরা আলোটিলা গুহা। আর সেটার মেন গেট হচ্ছে এই যে। তো চলুন দেখা যাক ভিতরে কি কি আছে, দেখে আসি। তো আমরা এখন যাচ্ছি আলোটিলা, দেখতে থাকুন কি কি দেখা যায় দেখি। চলেন যাই তাহলে। ওই দেখছেন না, ওইখানে সেই ভিউ দেখা যায়। এসে পড়ছি, একটা ব্রিজ দেখতে পারতেছে এখানে আলোটিলায়, সুন্দরী। আর এখান থেকে দেখা যাচ্ছে একটা ছোট্ট ব্রিজ, ওই তো ওইটায় যাব। আর অবশেষে আমরা যাচ্ছি আলোটিলা সেই গুহায়। তো এতক্ষণ ব্রিজ বললাম, এই আলোটিলা গুহায়। তো এখন যাবো মূল গুহার মধ্যে। তো চলুন দেখা যাক কত দূর, কেমন কি। আর অবশেষে এসে বললাম সেই গুহাটাই, এই যে দেখতে পাচ্ছেন। আর এটাই হচ্ছে সেই গুহা, দেখি কত দূর কেমন কি যাওয়া যায়। তো চলুন। আর কত দূরে ভাই?
এদিকে তাকাও ইউভার্স। হ্যাঁ, আমরা এখন সেই পুরা ঐতিহাসিক অর্ধেক আসছি, আর আমাদের অনেক গন্তব্যস্থল বাকি। আমরা গুহাটা শেষ করে দিয়েছি। ওই দেখা যাচ্ছে গুহা মাথা। বিজয় আইছেন আলা ভাই। আমরা যাচ্ছি ঝর্ণায়। তো দেখতে থাকুন। তো অবশেষে ঝর্ণার প্রায় কাছাকাছি এসে পড়েছি। যাই হোক, সাজেকে থাকতে ঠান্ডায় শেষ। তো বেশ এসে পড়েছি প্রায়, ওই যে ঝর্ণা দেখা যাচ্ছে। না এসে পড়েছি ঝর্ণার সামনে। তো অবশেষে আমাদের ঝর্ণা ঘোরা শেষ। এখন যাচ্ছি আমরা ঝুলন্ত ব্রিজের দিকে, যেটা আমরা পিছনে রেখে আসছিলাম। তো চলুন দেখা যাক। আর এখন আমরা প্রবেশ করব ঝুলন্ত ব্রিজ, যার গেট হচ্ছে এই যে। তো চলুন দেখা যাক কি কি আছে ভিতরে। আর এই হচ্ছে খাগড়াছড়ির সেই ঝুলন্ত ব্রিজ, যেটা দেখানোর জন্যই এখানে আসা। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত শেষ। দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।